নমস্কার। এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট সেটি হলো প্রাইমারিতে ৩২,০০০ চাকরি বাতিল মামলার লেটেস্ট আপডেট। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হলো। প্রায় ১ ঘন্টা ৩২ মিনিট শুনানি হয়েছে। সেখানে কিন্তু প্রথমে পর্ষদের পক্ষের উকিল কিন্তু রীতিমতো অপমানিত হলো, এবং যেটা উঠে সেটা আমি এখানে শেয়ার করব পুরো বিষয়টি। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে। তোমরা দেখা মাত্র একটা অবশ্যই লাইক করে দিও, আর নতুন এলে প্রাইমারি চাকরির সমস্ত আপডেট সবার আগে পেয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। তো শুরু করি আজকের আপডেটটি। দেখো কী বলছে আমরা দেখছিলাম বারে বারে যে সুপ্রিম কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জাস্টিস তপব্রত বাবু এবং ঋতুব্রত চৌধুরী বাবু তারা কিন্তু দেখছিল বারবার এই কপিটা, যে ফাইনাল যে জাজমেন্ট এসেছিল প্রিয়াঙ্কা নস্করের যে জাজমেন্ট, সেখানে কি আছে না তোমরা জানো যে সেই জাজমেন্টটা কিন্তু এসেছিল গত 12ই মে 2023-এ। সেখানে কি বলেছিল তারা কিন্তু জানতে চেয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, যে রিট পিটিশন কজন আছে, অর্থাৎ কতজন অ্যাপ্লিক্যান্ট করেছে। টোটাল 140 না তার বেশি, এটা কিন্তু সংখ্যাটা জানতে চেয়েছে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবং ইতিমতো প্রাইমারি পর্ষদ কিন্তু মুখ থুবড়ে পড়েছে, অর্থাৎ অপমানিত হয়েছে। কারণ এই যে মামলা কেন হয়েছে তার উপযুক্ত কারণ কিন্তু এখানে নোট ডাউন করেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস। দেখো এখানে লিখে দিয়েছে পরিষ্কার। অর্থাৎ এখানে যে টোটাল 62টা ক্যান ফাইল করা হয়েছে, তার এগেনস্টে কতজন পিটিশনার রয়েছে সেটা তারা সংখ্যাটা জানতে চেয়েছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। এবং সেখানে একটা কথা বারবার বলা হয়েছে, প্রায় 1 ঘন্টা 32 মিনিট, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা কিন্তু এটা শুনানি হয়। আমরা দেখেছি এবং আমিও দেখে কিন্তু সেটা সম্পূর্ণ দেখলাম। বারে বারে কিন্তু বিচারপতিগণ বলছেন যে অ্যাপটিটিউড টেস্ট কিভাবে হয়েছিল, কি হয়েছিল, এটা কিন্তু জানতে চেয়েছে বারে বারে পর্ষদের উকিলের কাছে। সে কিন্তু সঠিক উত্তর দিতে পারেনি, এবং একাধিকবার কিন্তু একাডেমিক স্কোর নিয়ে কথা হয়েছে। তো এই পয়েন্টগুলো কিন্তু নোট ডাউন করা হয়েছে। আর সবচেয়ে বড় আপডেট সেটি হলো আগামী 20 মে থেকে কিন্তু টানা শুনানি হওয়ার কথা রয়েছে। অর্থাৎ এই মামলাটা কিন্তু দীর্ঘদিন চলতে পারে না। এই জন্যই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বারে বারে বলছেন যে মামলাটি যত দ্রুত সম্ভব তার নিষ্পত্তি করতে হবে। তো তার জন্য তারা কিন্তু এক পক্ষে সওয়াল শুনেছেন, পর্ষদের আইনজীবী বলেছেন, তারা শুনে নোট ডাউন করেছেন। আশা করছি পরবর্তী দিন বা আগামী যে ডেট পড়বে শুনানি, সেখানে কিন্তু প্রিয়াঙ্কা নস্করের পক্ষের উকিলও কিন্তু সওয়াল করবে, সেটা কিন্তু নোট ডাউন করা হবে। তারপরে আসবে ফাইনাল জাজমেন্ট, ঠিক আছে। এবং সবচেয়ে বড় বিষয় এইটা কিন্তু এই পিডিএফটাকে তারা কিন্তু বারে বারে ওপেন করছিলেন বিচারপতিগণ, এবং তারা কিন্তু প্রশ্ন করছিলেন যে কবে রিক্রুট হয়েছিল, 2016 রিক্রুটমেন্ট রুলে কী ছিল, কেন এইগুলো তারা কেন এখানে তারা বারে বারে প্রশ্ন করছেন, মামলা করছেন, সেইগুলো কিন্তু আমরা উঠে এসেছে, আমরা দেখতে পেরেছি, ঠিক আছে। আর কি এই কথা বলছিল রুল 3 এবং 8 এই সমস্ত কথা কিন্তু বলছিল। এবং সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য তারা পেয়েছে, এসএসসি মামলার বিরুদ্ধে যে মামলা বলছিল 165 রুল একটা বলছিল, কনস্টিটিউশন রুল 165B, সেটা নাকি তারা লঙ্ঘন করেছেন, এমন একটা কথা উঠে এসছে, আমরা শুনতে পেয়েছি, ঠিক আছে। আর কি আর একটা তথ্য তারা তুলে ধরে, সেটা হচ্ছে কি এখানে কতজন লোক মানে পিটিশনার হয়েছিল এবং কত লোক এখানে কিন্তু পার্সেন্ট তারা জানতে চাইছে। অর্থাৎ বলছে উইদাউট ওয়েস্ট বেঙ্গল 824 ক্যান্ডিডেটস হু স্কোর্ড বিলো 13 ওয়ার অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ প্রায় পশ্চিমবঙ্গে 824 জন মতো ক্যান্ডিডেট যারা স্কোর 13-র নিচে, তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। অ্যান্ড পিটিশনার্স প্রিপেয়ার্ড এ ট্যাবুলার শিট to the effect and enclose it is annexure B to that expection of the report filled by the board date 11/1/23। অর্থাৎ গত 11ই জানুয়ারি 2023 রিপোর্ট অনুযায়ী 824 জন মতো ক্যান্ডিডেট তারা কিন্তু 13-র নিচে স্কোর পেয়ে তারা এটির মতো চাকরি করছেন, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচারের চাকরি তারা করছেন। তো এই প্রশ্নটা কিন্তু উঠে এসছে, আমরা দেখতে পেয়েছি। আর কি হয়েছে আর একটা প্রশ্ন, সেটা তারা বলেছেন যে SC ST OBC AB তারা কিন্তু কোনো রকম ক্যাটেগরি ওয়াইজ কিন্তু কোনো রকম কাট অফ তৈরি করতে নট গিভেন, তারা দেয়নি, ঠিক আছে। তো এই বিষয়টাকে তারা কিন্তু উপযুক্ত তথ্য দিতে পারেনি প্রাইমারি পর্ষদ, এবং সেটা কিন্তু
কোর্টের আইনজীবী তারা কিন্তু সেটা নোট ডাউন করেছেন আজকেই, ঠিক আছে। তো যার ফলে কিন্তু ইতিমধ্যে তারা অপমানিত হয়েছে। আর দেখো এবার সামনে কী রায় আসে। আরও কিছু তথ্যটা বারবার তারা বলছিল, পেজ উল্টে দেখছিল এবং কী কী এখানে লেখা আছে। আর এখানেও একটা তথ্য তারা পেয়েছে যে কে কারা কেন বলেছেন যে নো অ্যাপটিটিউড টেস্ট, নো অ্যাপটিটিউড টেস্ট, নো অ্যাপটিটিউড টেস্ট টেকেন, এই কথা তারা কিন্তু নোট ডাউন করলো এবং কেন হয়নি সে তারা কিন্তু উপযুক্ত তথ্য দিয়েছে এবং পার্সেন্টেজ জানতে চেয়েছে কত লোক এটা হয়েছে এবং কত হয়নি, ঠিক আছে। আর সবথেকে বড় বিষয় এটা তো হয়েছেই, তারপরে কি হয়েছে, সেপারেটলি যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে সেটা তারা কিন্তু বলেছে যে হয়েছে, কিন্তু আলটিমেট কিন্তু হয়নি। কারণ বিপরীত দিকের যে আইনজীবী রয়েছে তারা কিন্তু অবশ্যই তার সঠিক উত্তর দেবেন। আশা করি নেক্সট ডেট, হিয়ারিংয়ের ডেট পড়লে তখন তারা কিন্তু সেই মন্তব্য রাখবেন, ঠিক আছে। তো আশা করছি এখন এখানে অনেক কথা বলেছে, বলছে নো ডাইরেকশন টু টেক এনি অ্যাপটিটিউড টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট ওয়াজ টেকেন, অনলি টোল্ড টু টেক ইন্টারভিউ, নো সেপারেট মার্কস ফর অ্যাপটিটিউড টেস্ট। অর্থাৎ যে 5 নম্বর ভাইবা আর 5 নাম্বার যে অ্যাপটিটিউড টেস্ট, এই কথা কিন্তু পুরো সম্পূর্ণ ক্লিয়ারেন্স করেনি প্রাইমারি পর্ষদ, এটা কিন্তু আজকে উঠে এসছে। আমরা দেখেছি 1 ঘন্টা 32 মিনিটের যে শুনানি বা হিয়ারিং হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, সেখানে কিন্তু আমরা ইতিমতো শুনেছি অ্যাপটিটিউড টেস্টের ব্যাপারটা, ঠিক আছে। আর কি রয়েছে, আর একটা তথ্য এখানে কিন্তু বলেছে দেয়ার ওয়াজ নো ফর্মাল এনগেজমেন্ট লেটার ফর অ্যাক্টিং অ্যাজ অ্যান ইন্টারভিউয়ার, অল অফ দ্য ইন্টারভিউয়ার্স ওয়ার কল্ড ওভার ফোন টু টেক ইন্টারভিউ। অর্থাৎ যে নিয়মটা লঙ্ঘন করা হয়েছে সাংবিধানিক, যে কোনো রকম ইন্টারভিউয়ারদের যে কল লেটার পাঠানো সেটা কিন্তু করা হয়নি, শুধুমাত্র অনলি ফোন কলের মাধ্যমে তাদের ডেকে নিয়ে ইন্টারভিউ নিতে বলা হয়েছে। এটাও একটা মানে ইলিগাল যাকে বলে, ঠিক আছে। আর কি রয়েছে, there was no guidance for awarding marks aptitude test, a large number of interviewers were nominated by the DPSC that were is on aptitude test, a different test altogether also beside interviewer। অর্থাৎ এই পয়েন্টগুলো তারা কিন্তু তুলে ধরেছেন এবং আজকে অনেকক্ষণ কথা শোনার পরে বোঝা গেল যে কজন পিটিশনার রয়েছে এই মামলাতে আর অ্যাপটিটিউড টেস্টটা কীভাবে হয়েছে। এই দুটো পয়েন্ট কিন্তু বেশ ভালো করে আমরা শুনতে পারলাম এবং দেখতে পেরেছি। তো বন্ধুরা, আশা করছি সামনের দিনে কিন্তু আরও পুরো র্যান্ডমলি এটা শুনানি হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, তারপরেই কিন্তু ফাইনাল জাজমেন্ট চলে আসবে এবং রায় কিন্তু একই থাকবে, সেদিকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে আর একটা দেখো পয়েন্ট বলেছে, দ্য বোর্ড হ্যাজ নট গিভেন এনি রিপ্লাই, বোর্ড সদুত্তর দিতে পারেনি ইন রেসপেক্ট অ্যাওয়ার্ডিং 9.5 আউট অফ 10 মার্কস টু এ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস। অর্থাৎ অনেক চাকরি প্রার্থীকে তারা কিন্তু 10-এর মধ্যে 9.5 10 করে দিয়েছে, তার সঠিক উত্তর দিতে পারেনি প্রাইমারি পর্ষদ, হুইচ ইজ অ্যাবসার্ড অ্যান্ড ইম্পসিবিলিটি, এটা অসম্ভব, স্পেশালি টু দোজ অ্যাকাডেমিক স্কোর অ্যান্ড টেট স্কোর ওয়ার ভেরি লো। বিশেষ করে যাদের টেট স্কোর কম, একাডেমিক নম্বর কম, তারা কিন্তু 10-এ 10 পেয়েছেন। তো সেই বিষয়টা তারা কিন্তু অবশ্যই কর্ণপাত করছে এবং বুকলেট নাম্বার 1 পেজ বুকলেট তারা কিন্তু এখানে দিয়েছে স্পাইরাল বাইন্ডিং করে অন দ্য রেকর্ড। অর্থাৎ সেই পিডিএফটা কিন্তু আমাদের আছে রয়েছে, এই 121 পাতার যে একটা বই তারা স্পাইরাল বাইন্ডিং দিয়েছে, সেটা কিন্তু রেকর্ড রয়েছে, তোমরা দেখতে পারো। সেই কপিটা আমি দেখাবো ভিডিও শেষে অবশ্যই বন্ধুরা। সেই মানে অযোগ্য প্রার্থীর তালিকা কিন্তু আমার হাতে রয়েছে, যারা পেতে চাও অবশ্যই এই 32,000 প্রাইমারি বাতিল চাকরিদের লিস্ট কিন্তু আমার হাতে রয়েছে, চাইলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9339687509 নাম্বারে যোগাযোগ করলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফটা নিয়ে দেখতে পারো কার কার নাম রয়েছে, ঠিক আছে। ইন সাপোর্ট অফ দেয়ার allegations as to corruption in awarding marks in the interview, the petitioners has filled a booklet। অর্থাৎ এই যে নম্বর অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছে, যাদের নম্বর কম একাডেমি তারা কিন্তু বেশি নম্বর পেয়েছে, এটা কিন্তু অবশ্যই এটা ইলিগাল, মানে বেআইনি। তাদের নাম্বার কিন্তু ভেরি পুয়ার ইন সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কোর টেট, এটা দেখো বলেছে এবং এখানে কিন্তু নম্বরও দেখো দিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, এই যে দেখে নাও, এটা তারা কিন্তু দেখেছে ভালোভাবে। আমি দেখলাম বারে উল্টে পাল্টে দেখছে কিন্তু আইনজীবী দুটো তারা, এবং সেটা কিন্তু তারা কিন্তু ফাইনাল জাজমেন্ট এখনও দেয়নি, তবে
তা দেখেছে যে টেটে 5-এর মধ্যে যত 2 পেয়েছে 3 পেয়েছে, এমপিতে মাধ্যমিক 5-এর মধ্যে 2 3 পেয়েছে, এইচএসে 3 3.5 4 পেয়েছে, তাদের টোটাল মার্কস হয় 35-এ আউট অফ 7.378, কিন্তু ভাইবা সে 10-এর মধ্যে 9.5 পেয়েছে। এমনকি তবে এখানে প্রত্যেকটা লোকের কিন্তু ক্যান্ডিডেটের নাম রয়েছে এবং আরও রয়েছে, শুধুমাত্র এ কটা নয়, প্রচুর রয়েছে, ঠিক আছে। তো সেখানে 10-এর মধ্যে 10ও অনেকে পেয়েছে। দেখো এখানে এই যে একটা নাম তোমরা দেখতে পাচ্ছ, সে 8.4 পেয়েছে, কিন্তু ভাইভাতে তাকে 10-এ 10 দিয়ে দেওয়া হয়েছে। এই 10-এ 10 ইন্টারভিউটা কিন্তু আগে বাদ যাবে, এটা কিন্তু নোট করেছে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতিগণ, ঠিক আছে। যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারভিউতে 10-এর মধ্যে 9.5 10 পেয়েছে, তাদের কিন্তু চাকরি আগে বাদ যাবে, এটা আমি বলছি, প্রত্যেকে মিলিয়ে নিও, ঠিক আছে। তো যাই হোক, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। আর সবথেকে বড় কথা যে এই কথাটার দ্য বোর্ড হ্যাজ নট গিভেন এনি রিপ্লাই, মানে বোর্ড কোনো সদুত্তর দেয়নি ইন রেসপেক্ট অফ দ্য অ্যালিগেশন অফ দ্য পিটিশনার্স ইন দ্য প্লিডিং অ্যাজ টু নন এমপ্লয়মেন্ট অফ reserved category candidates in the panel for general category candidates, those reserved category candidates who got better marks than the general category in open competition। অর্থাৎ এসসি ক্যান্ডিডেট হয়েও ভালো নম্বর পেয়েও চাকরি পায়নি, এরকম কিন্তু অনেক ক্যান্ডিডেট রয়েছেন, ঠিক আছে। এটা কিন্তু একটা ইলিগ্যালিটি, এটা বেআইনি, এক্সট্রিমলি ইলিগ্যাল, এটা অতিরিক্তভাবে বেআইনি হয়েছে। রুল 7-এ বলেছে, দেখো আরও অনেক কথা বলেছে, এইগুলো আমি তোমরা দেখে নিও। এই পিডিএফটা আমাদের অলরেডি কিন্তু গ্রুপ রয়েছে বন্ধুরা, হোয়াটসঅ্যাপ গ্রুপ ইন সার্ভিস 2014 কিন্তু গ্রুপ রয়েছে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু গিয়ে যুক্ত হয়ে যায় আমাদের গ্রুপে, সেখানে সমস্ত রকম পিডিএফস তথ্য আপডেট সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আমি আর বেশি বাড়াবো না, প্রশ্ন দেখা যাবে নেক্সট দিন কি হয়। তো বন্ধুরা অবশ্যই এখানে কি বলেছে, ইন সাস সার্কাসমেন্টস I allow the writ petitions the appointment of all 36,000 more or less মানে মোটামুটি candidates who are untrained and the time of recruitment in 2016 recruitment process conducted by the board in the post of primary teachers are cancelled for various reasons as have been elaborated above। অর্থাৎ উপরোক্ত অনেক কারণ আমি দেখালাম, যার কারণে এই প্রায় 36,000 চাকরি কিন্তু বাতিল হয়ে গেল, এটা তারা কিন্তু পরিষ্কার বলেছে এবং সেটা তারা কিন্তু বারবার পড়ে দেখলো আজকে বিচারপতিগণ, এবং যার ফলে দেখা গেল যে পর্ষদ কিন্তু খুব চাপের মধ্যে রয়েছে। এবং দেখলাম একজন আইনজীবী যার মাথায় কোনো রকম চুল নেই, সে কিন্তু মাথা নিচে করে চুপচাপ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মানে গভীর শোকাহত দেখলাম আমরা, ঠিক আছে। তো যাই হোক, আর কি বলেছে এখানে কিন্তু তারা কিন্তু বলেছিল যে অ্যাটলিস্ট 3 months ফ্রম দ্য ডেট শ্যাল বি অ্যালোড টু টেক পার্ট ইন দ্য রিক্রুটমেন্ট এক্সারসাইজ। 3 মাসের মধ্যেই ইন্টারভিউ প্রসেস নিয়ে তারা কিন্তু আবারও চাকরি বহাল করতে বলেছে, তারা কিন্তু শুনেনি। যাই হোক, তো যেটা বলছি সেটা হলো এই প্যানেলে কিন্তু পুরোপুরি বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে, আজকে শুনানিতে আমরা বুঝতে পারলাম। আর প্যানেলটা দেখে নাও, আরেকবার তোমরা দেখিয়ে দিই বন্ধুরা। তো বন্ধুরা এই হলো সেই 32,000 প্যানেল যেটা তারা জমা করেছে অন রেকর্ড এনক্লোজ দিয়ে। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যে কিভাবে ইন্টারভিউতে দুর্নীতি করেছে এই প্রাইমারি পর্ষদ। দেখো অ্যাকাডেমিক স্কোর রয়েছে 9.088, কিন্তু ইন্টারভিউতে দেওয়া হয়েছে 10-এর মধ্যে 10, কিভাবে সম্ভব? অবশ্যই কমেন্টে জানাও সঠিক না ভুল এটা। আর সবথেকে গুরুত্বপূর্ণ এরকম অনেক রয়েছে প্যানেলের মধ্যে, এবং এই লিস্টটি পেতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, ডিসক্রিপশন বক্সের নম্বর রয়েছে, যোগাযোগ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, ঠিক আছে। তো এরকম প্রচুর দুর্নীতি রয়েছে প্যানেলের মধ্যে, এটা কিন্তু প্রাইমারি পর্ষদ কোনো দিনই তারা কিন্তু অফিসিয়াল সাইটে আপলোড করবে না, এটা আমাদের কাছে রয়েছে, চাইলে অবশ্যই যোগাযোগ করে পিডিএফটা নিতে পারো। তো দেখা হচ্ছে নতুন ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। কমেন্ট করো তোমাদের মূল্যবান মতামত আর প্রচুর শেয়ার করো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।